আমি বসে যতটুকু, তৃষা দাঁড়িয়ে ততটুকু। তা আমি সবসময় অবশ্যই দুষ্টামি করে বলি যে তৃষা, তোমার সবই ভালো, কিন্তু তুমি একটু শর্ট। ও আমাকে বলে, তা আনার সময় দেখে আনলা না কেন? আমি তো বলি যে আমি তো একটা ভাবচুক করে চলে আসছি। আজকে আজকে আমরা খুব সকালবেলা ঢাকা থেকে আমার প্রিয় আনন্দ ভবনে এসেছি, এবং এসে আমরা যে জায়গাটায়, এখানে একটা সফেদা গাছ আছে। আমি সবসময় বলি এটা সফেদা তোলা আমার অনেক প্রিয় একটি জায়গা। আমি বাড়িতে আসলে প্রায়ই এখানে বসি। আর মুশতাক এখানে আমাকে বলছিল আসো তুমি পিঠের মধ্যে আসো, তোমাকে আমি নিতে পারবো। আমি পরে বললাম যে না, আমাকে পিঠের মধ্যে নিলে তুমি নিতে পারবে না, কারণ আমার ওজনটা বেশি, পরে কোমরে ব্যথা ট্যাথা পাবে। তারপর আমাকে একটু জোর করছিল, আরে আসো আসো আমি পারবো পারবো। তারপর আমি নেই নাই। না, তৃষা আমাকে বলে যে না, তুমি আবার কোমরে ব্যথা পাবা বা পড়ে যেতে পারো। হ্যাঁ, আমি, তোমার তো বয়স হয়েছে। আমি বলছি, আমার আবার কি বয়স? আমি হচ্ছি টক বগে যুবক। তাই আমি বললাম, তৃষা তুমি একটা লাভ দাও তো। সে একটা লাভ দিয়ে বলে, এই দেখো আমি লাভ দিতে পারি, তুমি কি এরকম লাভ দিতে পারবা? এসে আবার চট করে আমার কোমরে কোলে বসে গেছে। এখন আমরা যেই জায়গাটায় আসছি, এইটা আনন্দ ভবনের ওই পাশে একটি গেট। তৃষা যখন প্রথম এই বাড়িতে আসে, তখন এই জায়গায় সে বসেছিল। এখানে একটা বেঞ্চ ছিল, কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কের কারণে সেই বেঞ্চটা ভেঙে ফেলতে হয়েছে। কিন্তু সেই বেঞ্চটা আমরা অনেক চেষ্টা করছিলাম রাখার জন্য, কিন্তু কোনোভাবে রাখা যায়নি। তো সেই বেঞ্চ থেকে কিছু টুকরা টাইলস দিয়ে তৃষা সাজিয়ে রেখেছে, বলছে এটা আমার ভালোবাসার প্রথম স্মৃতি। তো যেদিন তৃষা আনন্দ ভবনে আসে প্রথম, এবং যখন সে চলে যায়, হঠাৎ দেখি তার চোখ দিয়ে, হ্যাঁ, এমন অশ্রু ঝরছে, সে কি কান্না! আচ্ছা তুমি সত্যি করে বলো, সেদিন কেন কান্না আমি করেছিলে? জানি না কেন কান্না করতেছিলাম। না, তুমি আসলে এত সুন্দর জায়গাটা রেখে যাচ্ছিলাম, তাই এইভাবে কান্না চলে আসছিল অজান্তেই। আর এই জায়গাটা আমার খুবই প্রিয়। তারপরে যেহেতু থাকে না যে কপালে থাকলে তো আর সেই লেখা খণ্ডানো যাবে না। জায়গাটা না, মানুষটা। অবশ্যই মানুষটা তো অনেক বেশি প্রিয়, মানুষের সাথে তো আর জায়গার তুলনা হয় না। সেদিন কার জন্য বেশি কান্না করেছিল? আমার মানুষের জন্য। আর এত সেই সুন্দর মানুষটাকে? তুমি, তো আর আমি এত মানে কি? সুন্দর যে জায়গাটা দেখতে আমি মানে পাচ্ছেন, কি? এটা পরে আল্লাহর রহমত যে এটা এখন আমার। না, এটা আমার। হ্যাঁ, আমি এই জায়গাটা তৃষার নামে রেখে দিয়েছি, ওয়াও। এই অংশটুকু। আমি বলছি, যাক, তোমার সেই ভালোবাসার স্মৃতি হিসাবে এই জায়গাটা আমি তোমাকে লিখে দিলাম। আচ্ছা দেখো, এখন আমরা দুজন সমান সমান হয়ে গেছি। আমি আমি কয় ধাপ সিঁড়ির নিচে 2 ধাপ। দাঁড়িয়েছি। না, ও তৃষা অ্যাকচুয়ালি বেশি শর্ট না, আমার থেকে 4 ফুট শর্ট। ফালতু কথা বলবো না, আমি 4 ফুট শর্ট। যাই হোক, মানে ওরকমই লাগে আসলে, অতটা না কিন্তু লাগে ওইরকমই। আর আমাদের বাড়ির এই জায়গাটা আমার খুব ভালো লাগে। যখনই বাড়িতে আসি এদিকে আমরা হাঁটাহাঁটি করি, এদিকে কাজ হয়, না আমরা ঠিক দুজনে আছে, এসে বাড়ির জায়গা দেখি। থাকে। আমাকে এটা সত্যি করে বলো তো, সেদিন যে তুমি কান্না করেছিলে, মানে অ্যাকচুয়ালি কেন? কারণ আমার খুব কষ্ট হচ্ছিল, এত সুন্দর বাড়িটা, এত সুন্দর মানুষটাকে রেখে যাচ্ছি তাই। তাই? হ্যাঁ, এই মানুষটা তোমার কে? আমার জামাই লাগে এখন। আরে জামাই মানে? তার কি বলবো জামাই আমি ছাড়া। আমি একদিন তৃষাকে মানে ইয়ে দিয়েছিলাম, কফি দিয়েছিলাম। তখন সে আমার সংসারে আসেনি, ও ওদের বাসায় ছিল। তা আমি ওকে ফোন দিলাম যে কী করছো, বলে আমার জামাইয়ের দেওয়া কফি খাই। এরপর থেকে আমি প্রতিদিনই রাতের বেলা করে কফি খেতাম। এখনো মাঝে মধ্যে খাই, কিন্তু আগের মতো আর রেগুলার খাওয়া হয় না, একটু কমিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের আনন্দ ভবনের সবচেয়ে সুন্দর একটা লেখা, যেটা মুশতাক নিজেই মানে লিখে দিয়েছিল যে আমাদের বাড়িতে যারাই আসবে তারা যেন আমাদের বন্ধু হয়ে এখান থেকে যায়। না, তাদের বন্ধু এবং তাদের লাইফস্টাইলটা যেন খুব সুন্দর হয়। আর তুমি আর এই যে দেখেন, এই হাফ প্যান্ট আর এই গেঞ্জির সাথেও বলছে আমাকে এবার সানগ্লাসটা এনে দাও। কেন তোমার সানগ্লাস আনা লাগবে কিসের জন্য? না, আমি তো সবসময় জানো আমি খুব একটা স্মার্ট মানুষ। মতে স্মার্ট হয়ে থাকা লাগবে কেন? এখন আবার কোন মেয়ের নজরে পড়তে চাও? আমার মেয়ের জন্য না, তোমার জন্য আমি চাই সবসময় সুন্দর থাকতে, ভালো থাকতে। না, আমার জন্য আর এত সুন্দর মন্দ থাকার দরকার নেই। নতুন গেঞ্জি, নতুন প্যান্ট, আবার সানগ্লাসটা ওর দিতে হবে কেন? সানগ্লাস দেওয়ার তো কোনো দরকার নাই। আবার নতুন জুতাও সে নিয়ে এসেছে নিজের এখানে এসে এরকম ঢং ঢাং করার জন্য। যাক, কি আর করার। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এরকম সুন্দর হাসি খুশি আর সেজে গুজে থাকতে পারি। ও, একটা একটা সিক্রেট কথা বলি। হ্যাঁ বলো। আমি তো সবসময় লুঙ্গি পরতাম। হ্যাঁ, বাসায় বা গ্রামে আসলে সবসময় লুঙ্গি পরতাম। তৃষাকে যখন আমার সংসারে তৃষা আসে, তখন আমি একটু স্মার্ট থাকার জন্য আমি এরকম কতগুলো 3/4 প্যান্ট কিনেছিলাম। তো তখন আমি অনেক স্লিম ছিলাম, আমার সেই 3/4 প্যান্টগুলো এখন তৃষা পরে। হ্যাঁ, আর আমি সেই লুঙ্গিতে চলে গেছি। তো এইবার বাড়িতে আসার থেকে আমি বললাম, তৃষা চলো আবার
একটা 3/4 প্যান্ট কিনি। না তোমার এখনো কতগুলো আছে, কিন্তু তুমি এখন আর ওই আরাম বা কমফোর্টের জন্য একটু কম করো। কারণ এখন যে বললাম না, ঘর কা মুরগি ডাল বরাবর, এখন আর টিশার্ট সামনে আমাকে ওইরকম অ্যাট্রাকটিভ হওয়ার আমি দরকার মনে তাতে করি কি না। বলতো, ওখানে তো সানগ্লাস পরছো কিছু জন্য, আমি এটা রহস্য খুঁজে না, বের এটা করবো এবং রোদের কারণে, আপনারাও রোদের কারণে। চেষ্টা করবেন এটার কি রহস্য। যাই সবাই হোক, ভালো থাকবেন, ভালোবাসা বিরাম। বাই বাই।